পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতন শিবির হলো বারুইপুরে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর 218 বাস স্ট্যান্ডে শুক্রবার দুপুরে অসংগঠিত পরিবহন শ্রমিকদের একটি সচেতন শিবির হয়। মূলত এই সচেতন শিবির উদ্দেশ্য হলো অসংগঠিত পরিবহন শ্রমিক যারা কাজ করে তাদের পিএফ, গ্র্যাচুইটি এবং ইএসআই নেই। এর জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু প্রকল্প ঘোষণা করেছে। সেই প্রকল্পগুলির মধ্যে আছে অসংগঠিত পরিবহন শ্রমিকদের ও তাদের পরিবারদের বিনামূল্যে বীমা করা, 60 বছরের ঊর্ধ্বে প্রত্যেক শ্রমিককে প্রত্যেক মাসে পেনশনের ব্যবস্থা করা, কোনো দুর্ঘটনায় কোনো শ্রমিকের মৃত্যু হলে তার পরিবারকে 2 লক্ষ টাকা অনুদান দেওয়া এবং কোনো শ্রমিকের দুর্ঘটনা ঘটলে তাকে 50,000 টাকার অনুদান দেওয়া, এমনই প্রকল্পের কর্মসূচি হয় এই দিন। শুধু বারুইপুরে এই কর্মসূচি হয়নি, সারা পশ্চিমবাংলা জুড়েই এই কর্মসূচি পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আইএনটিটিউসির সভাপতি শক্তিপদ মণ্ডল, বারুইপুর পৌরসভার একাধিক পৌরপিতা ও পৌরমাতা এবং শ্রম দপ্তরের আধিকারিকরা। এই দিন এই কর্মসূচিতে বেশ কিছু মানুষকে চেক প্রদান ও পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবরের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। এই সম্বন্ধে শক্তিপদ মণ্ডল ও শ্রম দপ্তরের আধিকারিক কী বলেছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এখানে তৃণমূল কংগ্রেসে অনেক শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। কি কর্মসূচি চলছে? কর্মসূচি যা রাজ্য জুড়েই হচ্ছে, এটা হচ্ছে যারা পরিবহন শ্রমিক তাদের বিশেষ সচেতনতা শিবির। অর্থাৎ একটা লোক সারাদিন যারা পরিবহন কর্মীরা কাজ করে, কিন্তু তাদের জীবনে কোনো নিরাপত্তা নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, ইএসআই নেই, গ্র্যাচুইটি নেই। এটা মাননীয় মুখ্যমন্ত্রী এদের জন্য এটা সামাজিক সুরক্ষা প্রকল্প এখন বিএমএস এসেছে। এদের নিরাপদ করার জন্য নিজেদের এবং পরিবারকে কতগুলো প্রকল্প রচনা করে এদেরকে আর্থিক সাহায্য করার ব্যবস্থা করেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে সব ব্যাপারটা এটা যে লোকে ছোটাছুটি করবে না, সরকার তাদের কাছে গিয়ে উপস্থিত হবে, তাদের অভাব অভিযোগ শুনবে এবং তার সমস্যায় যাতে কী করে সমাধান করা যায় তার পথ খুঁজে তাদের হাতে তুলে দেবে, তারই অংশ হিসেবে এইটা ব্যবস্থা। ফলে পরিবহন কর্মীরা যাদের হাতে দেখা যায় সব থেকে এরা হচ্ছে সবাই আনঅর্গানাইজ, এরা সব সংগঠিত শ্রমিক, অসংগঠিত শ্রমিক। ভারতবর্ষে 100 জনের মধ্যে 93 জন অসংগঠিত শ্রমিক যাদের জীবনে নিরাপত্তা নেই। তাই আমরা এই সচেতন শিবির করে ওদেরকে মূল্যটাকে বুঝিয়ে এই মূল্যটাকে বুঝতে হবে এবং নিজেরা এগিয়ে এসে সরকারের এই প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে নিজে বাঁচবে এবং পরিবারকে বাঁচাতে যে সুযোগ সুবিধা সেটা গ্রহণ করবে, তার জন্যই শিবির। আজকে কতজন বেনিফিশিয়ারি দিল, চেক নিল? এটা আমার মনে কাছে প্রায় 40 থেকে 50 জন, আর 2 লক্ষ টাকাও পেয়েছে, 50,000 টাকা পেয়েছে। আর যারা পেনশন হোল্ডার তারাও 1,500 টাকা করে এটা প্রতি মাসেই পাবে? হ্যাঁ, প্রতি মাসেই পাবে। এটা কি 218 বাস ইউনিয়নের শ্রমিক? না না না, আপনার অটো যারা চালায় আর যারা ড্রাইভার, বাস সমস্ত রকমের অসংগঠিত সমস্ত রকম। কিছু মানুষকে যারা আগে জমা দিয়েছিল তাদের রিলিফটা পেয়ে এখন থেকে রেগুলার হতে পাবে যারা এই ফর্ম ফিল আপ করছে।
দুজন বেনিফিশিয়ারি এখানে চেক নিল, কারা কারা নিল? এখানে আজকে যারা নিল মূলত তারা পরিবহন কর্মীদের মধ্যে আমাদের 4 জনের 2 লক্ষ টাকা করে চেক দেওয়া হয়েছে, যেটা অ্যাক্সিডেন্টাল ডেথের জন্য যেটা পায় তারা তাদের নমিনিরা এখানে চেকগুলো গ্রহণ করলেন বেনিফিশিয়ারিদের অ্যাক্সিডেন্টজনিত মৃত্যুর কারণে আর কি। তাছাড়া আরও নর্মাল মৃত্যুর কারণে মৃত্যু হয়েছে এরকম প্রায় 15 জনের 50,000 টাকা করে চেক আমরা এখান থেকে দিয়েছি, তাদের নমিনিদের হাতে তুলে দিয়েছি। আর এছাড়া আরও 15 জন মতো যারা পেনশন পেলেন এখান থেকে, মানে 60 বছরের পরে যে আমাদের শ্রম দপ্তরের পক্ষ থেকে অসংগঠিত যারা পরিবহন কর্মী তাদের যে পেনশন দেওয়া হয় সেই তার তিথিও আমরা হস্তান্তর করলাম 15 জনের বেনিফিশিয়ারিকে। এই প্রকল্পে কি আগামী দিনে আরও বেশি করে কি হবে? হ্যাঁ, আগামী দিনে আমাদের লক্ষ্য এটাকে আরও অনেক বাড়িয়ে নেওয়া। মুখ্যমন্ত্রী চাইছেন যে অসংগঠিত শ্রমিকরা আরও বেশি করে সুবিধা পায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে বিনামূল্যে করে দিয়েছেন। এখন যেহেতু শ্রমিকদেরকে একটা পয়সা দিতে হয় না, পুরোটাই সরকার দেয়, তাদের স্কিমটাও সরকার চালাচ্ছেন এবং ফাইনাল যে ম্যাচুরিটি টাকাটা প্রভিডেন্ট ফান্ডের হাতে সুদ দিয়ে সেটা 60 বছর বয়সে সরকার থেকে দেওয়া হচ্ছে। এটা আগামী দিনে আমাদের সমস্ত পরিবহন কর্মী যতগুলো আছে পশ্চিমবঙ্গে সবাইকে এর আন্ডারে আনার আমাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়। বারুইপুর মহকুমা আন্ডারে সমস্ত যে সময় এলডব্লিউ কতজন শ্রমিক আছে এখানে? আমাদের এখানে অসংগঠিত শ্রমিক এই মুহূর্তে আছে প্রায় 2 লাখ মতো আমাদের হিসাবে আছে। তার মধ্যে নথিভুক্তকরণ করতে বেশ কিছুটা বাকি আছে, সেটা আমরা আগামী দিনে লক্ষ্যমাত্রা নিচ্ছি। ঠিক আজকেও নথিভুক্ত হচ্ছে? হ্যাঁ, আজকে থেকে আগেও হয়েছে, এখনও চলছে, এটা চলবে। আমাদের আগামী 19 তারিখে আবার একটা ক্যাম্প আছে আমাদের পদ্মপুকুর মোড়ে, সেখানেও সচেতন শিবির একটা চলবে। আপনার নাম? আমার নাম কৌশিক সেন, আমি অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার বাড়ি। শারদীয়া ও দীপাবলি উৎসবের মরশুম কিন্তু চলেই এলো। এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কত দূর? এই তো ভাবছি কিনবো, কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না। আরে এ আর বোঝার কি আছে, বারুইপুরের মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন। ও হ্যাঁ, আমি শুনেছি অধিকারী ফ্যাশন। এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার। হ্যাঁ, ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো? হ্যাঁ শুনেছি, মহিলাদের জন্য রয়েছে 1 পিস, 2 পিস, 3 পিস, গ্রাউন্ড, প্লাজো, লেগিংস, পাটিয়ালা প্যান্ট, স্ট্রেট প্যান্ট, শর্ট কুর্তি, কাঁথা স্টিচ কুর্তি, বাটিকের কুর্তি, জামদানি ধুতি, জিন্সের 6 পকেট প্যান্ট, হাফ প্যান্ট, 3/4 ফুল প্যান্ট, গেঞ্জি, ক্রপ টপ, শার্ট, ওড়না, স্টোল। সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে? ডিজাইনিং চুড়িদার, কাট পিস, নাইট ড্রেস, স্টোল, ব্রা, প্যান্টি, রুমাল, বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট। আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন, বারুইপুর কুলপি রোড, রেলগেটের সন্নিকটে, অজয় সঙ্গে গলির পাশে, কলকাতা 7,144। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে, কিন্তু তুমি যাবে কি করে জানো? বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপি রোড ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সংঘর ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন। বারুইপুর কুলপি রোড গড়িয়ার ওদিক থেকে আসছে, বারুইপুর রেলগেট এদিকে মিডিলেই অধিকারী ফ্যাশন। এই যে গলিটা আছে, এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে। এইগুলো অধিকারী ফ্যাশন। এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে, এইগুলো করে এই অধিকারী ফ্যাশন।